মাত্র 4টি আয়াত, কিন্তু এই একটি সূরা পবিত্র কোরআন শরীফের 1/3 সমান। আসসালামু আলাইকুম। আজকে আমি সূরা ইখলাসের জার্নালিং করব। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি 22তম সূরা এবং কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 112তম সূরা। এটি একটি মাক্কি সূরা ও এর আয়াত সংখ্যা 4। ইখলাস মানে হলো একনিষ্ঠ ঘোষণা। পুরো সূরাটিতে আল্লাহ তাআলার একত্বের একনিষ্ঠ ঘোষণা দেওয়া হয়েছে। সেখান থেকেই এর নামকরণ করা হয়েছে ইখলাস। এবার সূরাটি শানে নুজুল জেনে নেই। ইসলামের একদম শুরুর দিকের কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিচ্ছেন, সবাইকে ডাকছেন এক আল্লাহর দিকে। তখন আরবে একটা প্রচলন ছিল, কোনো অপরিচিত মানুষকে চিনতে হলে তারা প্রশ্ন করত, এই ব্যক্তি কার সন্তান, কোন গোত্রের ও কোন বংশের। ঠিক তেমনি করে নবীজি যখন মক্কাবাসীকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, তখনও তারা প্রশ্ন ছুড়ে দিল, আপনার রবের বংশ পরিচয় কি, তিনি কোত্থেকে এসেছেন। তাদের এ সকল প্রশ্নের উত্তর জানাতেই আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। সূরাটির ফজিলতে আমি জেনেছি এটি কুরআনের 1/3 সমান। 2, এটি রহমানের সিফাত, যে এটিকে মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন। 3, যে ব্যক্তি 10 বার এটি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। এবং 4, যে ব্যক্তি এটি সূরা ফালাক ও নাসের সঙ্গে সকাল সন্ধ্যা 3 বার পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরাটির আয়াতগুলো পড়ে আমি যা বুঝেছি তা হলো, মহান আল্লাহ তাআলা একক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ, কোনো কিছুর মুখাপেক্ষী নন, সবই তার মুখাপেক্ষী। তিনি অনাদি, তার শুরু নেই। তিনি অনন্ত, তার শেষ নেই এবং তার কোনো সমকক্ষ নেই। এই সূরাটির জার্নাল করতে গিয়ে আমি এক জিনিস বুঝেছি যে এই বিশ্বাস যদি দৃঢ় হয় তাহলে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়ি তাও আমরা কখনোই হতাশ হব না। তিনি মানবীয় বৈশিষ্ট্য থেকে পবিত্র। মানুষ খাবার খায়, ঘুমায়, কারো থেকে জন্ম নেয়, আবার কাউকে জন্ম দেয়। আল্লাহ তাআলা এসব কাজ থেকে সম্পূর্ণ পবিত্র। তিনি কাউকে জন্ম দেননি, আবার কারো থেকে জন্মও নেননি, তার কোনো বংশধারাও নেই। আল্লাহ এমন এক সত্তা যার সাথে তুলনা করা যায় এমন আর কিছুই নেই। তার মতো কেউ নেই, না আসমানে, না জমিনে, না জমিনের নিচে। তিনি এক ও অদ্বিতীয়।